৭৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। জনতা ইউনাইটেড পার্টির নেতা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। অভিযোগ, তৃণমূল নেতা শাহবাজ আলমের নেতৃত্বে এই স্লোগান ওঠে। ব্যক্তিগত কাজে বন্ধুর বাড়িতে এসেছিলেন হুমায়ুন কবির। ফেরার সময় বন্দর এলাকায় গাড়িতে ওঠার মুহূর্তে স্লোগান, গাড়িতে ধাক্কা এবং হাত দিয়ে চাপানোর অভিযোগ ওঠে। নীলবাতির গাড়িতে ক্ষোভ উগরে দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, একজন জনপ্রতিনিধি হিসেবে বাংলার সব জায়গায় যাওয়ার অধিকার তার আছে। পুলিশের ওপর আস্থা নেই বলেই তিনি বন্দর থানায় অভিযোগ করবেন না বলেও জানান। রাজনৈতিক জোট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে যারা উদ্যোগী তাদের সঙ্গে তিনি জোটে আশাবাদী। 15 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন, না হলে 182 আসনে একাই লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। সর্বোচ্চ রিটেক। সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ঘটনার পর কলকাতার মেয়র ববি হাকিমকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবির। বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি, তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা। সেই নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলার যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে, আমার অধিকার রয়েছে, আমার সাংবিধানিক অধিকার রয়েছে। ববি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে। সেই গুন্ডারা একদিন আমি ব্রিগেড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম, সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম বা মহল খারাপ কর রায় এসব বলে আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছিল। ক্রিকেট স্টিক, তো আজকেও আমি যে জায়গাটা গিয়েছিলাম, 16 আনা কবরস্থানের ঠিক পাশে একটা মসজিদ আছে। মসজিদের উল্টো দিকে আমার এক 12-13 বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক। তার বাড়িতে গেছিলাম, খুব সুন্দর আলোচনা হয়েছে। অনেকেই আমাকে বাবরি মসজিদ করেছি এটার জন্য, মানে 18 থেকে 80 অনেক মানুষ আমাকে দেখা করতে এসছে, আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে, আমাকে দোয়া করেছে, আমার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। ওই সময় যখন ঘন্টাখানিক ওখানে ভিতরে ছিলাম, তারপরে যখন আমি বেরিয়ে, আমার গাড়িটা একটু দূরে ছিল, আমি গাড়িতে চাপতে যাচ্ছিলাম, তখন ববি হাকিমের কিছু গুন্ডা, পোষা গুন্ডা, তারা আমি শুনেছি ওখানে হ্যাকার হিসাবে লোকের টাকা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। তার নেতৃত্ব দেয় শাহবাজ বলে একজন কুখ্যাত নাম আছে তার। সে ববি হাকিমের হয়ে কাজ করে, টাকা তোলে, ববি হাকিমকে দিয়ে আসে। নিজেরও আমাকে যদি কেউ মারতে আসে, আমি কি তার জন্য রসগোল্লা ছুড়বো? আমাকে কেউ মারতে আসবে, আমার গাড়িতে কেউ ঝাঁপাবে, আমাকে কেউ গালি দেবে, আমাকে কেউ গো ব্যাক স্লোগান দেবে, বিজেপির বি টিম বলবে। মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেছিল, সেটা কি বিজেপির সঙ্গে আঘাত না? কখনো কংগ্রেসের খেয়ে পড়ে, কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম দিয়ে আবার 2001-এ কংগ্রেস সঙ্গে যোগ, আবার বিজেপির সঙ্গে এনডিএর সঙ্গে যোগ, আবার 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএম এর। এই যে আজকে সিপিএম এর অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে, নীতি আদর্শের কথা। এই সুজন বাবুদেরকে যখন 2011 সালের ভোটে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য, যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আরএসএস থেকে শুরু করে এখানে কোনো লোক বামফ্রন্ট সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি। আজকে সুজন বাবু বেশি পণ্ডিত হয়ে গেছে। উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন, সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি?
যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা, কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়েছিল। সেখানে আরএসএস ছিল, সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল, অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন, যে বামফ্রন্টের সরকারটাকে পরাজয় আনার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য। আজকে ইলেকশন আসতে দিন, এর যে নাটক, এর যে ডামামা দিল্লিতে গিয়ে করছে, বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে, এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে। কারণ 2011-র আগে এই মমতা ব্যানার্জির একটা তারপুলিন দেওয়ার ক্ষমতা ছিল না। দাদা, আপনি বি টিমের কথা বলছেন, দাঁড়াও এই কোশ্চেনটা আপনি তৃণমূল আপনাকে বিজেপির বি টিম বলছে, আবার শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বি টিম বলছে। আসলে হুমায়ুন কবির কি? এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বি টিম, তৃণমূলের হয়ে কাজ করছি। আবার যেখানে যাচ্ছি সেখানেই তৃণমূলের গুন্ডারা, ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বি টিম বলছে। তা আমি কোথায় যাব? আমি তৃণমূলের বিরুদ্ধে, বিজেপিরও বিরুদ্ধে। ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি, শুভেন্দুরও আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছি। আর মমতা ব্যানার্জিও চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না। কাজেই পাগলের পোলাপ বকতে দিই। আমি গেছিলাম আমার একজন ওয়েলসার বা আমার জানাশোনা বা আমার বন্ধু লোক বা আমার ভাইয়ের মতো, তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম। আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে যাইনি। তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে। ববি হাকিম তার ওই 78 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা, রাস্তার উল্টো দিকটা পড়ে 77টা মমতা ব্যানার্জির ভবানীপুর, আর 78টা পড়ে বন্দর এলাকা। ঠিক ওই রাস্তার মাঝে যেটা চৌরাস্তা আছে, ওখানে কয়েকজন দাঁড়িয়ে ছিল। আমি যখন হেঁটে যাচ্ছিলাম, আমার যে বন্ধু, তার ছেলে ওই সে ইঞ্জিনিয়ার সদ্য পাস করেছে, তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম। তখন আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে, গো ব্যাক স্লোগান দেয়, আমাকে মারতে উদ্ধত করে। আমিও তাদের চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমার গাড়িটা ধাক্কাধাক্কি করে আমার গাড়িটার সামনেকার যে শো সেটা ভেঙে দিয়েছে, এবং তারা ওখানে মস্তানি করছে। বাংলার পুলিশ কোথায় থাকে? কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল, তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাদাবাদি করতো, তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো। এটা কোনো ববি হাকিম কি চাইছে? ওকে মিনি পাকিস্তান ওটা, যে হুমায়ুন কবির যেতে পারবে না, অন্য কেউ যেতে পারবে না। তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না। ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে, ওকে আস্ত ফেরত আসতে দেবো না। বলছি, আপনি কি ইকবালপুর থানায় অভিযোগ করবেন? কারণ যেখানে কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে, আর এই ববি হাকিমদের পা চেটে চলে। তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো, তাহলে এই ধরনের 15-20টা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো? তাদের উপরে কি ভরসা করবে? আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে, সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদে। সরাসরি চ্যালেঞ্জ করছিলেন? একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে? ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে, আমি তো বলছি পারলে করে নেবে। মেয়র হলো তো কি হয়েছে? মেয়র কদিন থাকে সেটা দেখুন না, মেয়র কদিন থাকে কলকাতা সেটাও দেখুন, অপেক্ষা করুন। ব্রিগেডে গিয়ে আপনাকে হেনস্থা হতে হয়েছে, আজকে মিদিরপুরে গিয়েও আপনাকে হেনস্থা হতে হলো। এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন? ববি হাকিমের সব জায়গায় যাব, কোনো জায়গায়, এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব, মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব, শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব। আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে। এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ, ভোটাররা দেবে। ববিকেও দেবে, মমতাকেও দেবে। এটা কোনো কিছু বিষয়ই না। ওনার ডামামা করতে উনি পছন্দ করেন। যখনই ইলেকশনের ইয়ার আসে, ইলেকশনের বছর আসে, তখন ওনার কখনো কোমরে চোট লাগে, কখনো পায়ে চোট লাগে, কখনো তেনার হাতে চোট লাগে, কখনো তেনার অন্য জায়গায় ব্যথা হয়। তো এইসব করে উনি ইলেকশনের পার করতে চান। এবার আর এসব করে নাটক করে
ওইসব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন ভিজবে না, বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না। তৃণমূল নেতাদের বক্তব্য আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনে 250-র উপরে সিট পাবে। ওনার সবটাই পেয়ে যাবে, 294টাই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। মোহাম্মদ সেলিমের সঙ্গে কি আর জোটের কথা এগোলো? দ্বিতীয়বার ওই রাজ্যপালের কাছে শপথ নিতে বলুন, 5 তারিখের আর একবার শপথ নিতে বলুন, বলুন যে আমি পেয়ে গেছি। সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়ে সওয়াল করতে আপনারা জানেন তো, যে কোনো অ্যাডভোকেটকে আমি অসম্মান করতে চাই না, কিন্তু যিনারা কালো কোট পরে মানুষের জন্য সওয়াল করতে ওঠেন, কাউকে 2000 টাকায় বলানো যায়, কাউকে 5000 টাকা দিয়ে বলানো যায়, কাউকে 1 লাখ টাকা দিয়ে বলানো যায়, কাউকে 2 লাখ টাকা দিয়ে বলানো যায়, কারো আবার 1 কোটি টাকা ফিজ। তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য, কখনো রাজীব কুমারকে বাঁচানোর জন্য, কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন, অ্যাপয়েন্ট করেছিলেন? কপিল সিব্বাল, অভিষেক সিংভি, তা না করে তুমি নিজেই সওয়াল করতে পারতেন। বাংলার জন্য এত দরদটা, বাংলার জন্য এত দরদ উতলে উঠেছে, তা উনি নিজে কেন এতদিন সওয়াল করেননি? বাংলার মুখ্যমন্ত্রী, তিনাকে সবাই ম্যাডাম বলেন, স্যার বলেন, তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার স্যার করছেন। লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী। কি মোহাম্মদ সেলিমের সঙ্গে আর কোনো বৈঠক হলো জোট নিয়ে? না, আশাবাদী নিশ্চয়ই। দেখুন, যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায়, সে মোহাম্মদ সেলিম হতে পারে, নওশাদ হতে পারে, কংগ্রেস হতে পারে, আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই, আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই। আমি 15ই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। 15ই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে, তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আউট আমরা লড়াইয়ে নামবো। যদি কোনো দল না আসে, আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের 294টা আসনের মধ্যে 182টা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব, এখানে কাকদ্বীপের পর্যন্ত যত 294টার মধ্যে 182টা আসনে, তার মধ্যে 90 জন মুসলিম প্রার্থী থাকবে, বাকি 92 জন অমুসলিম প্রার্থী থাকবে। তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামবো এবং আমি নিশ্চিত বাংলার মানুষ আগামী দিনে নতুনভাবে এই জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দিবে, দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে পরাস্ত করবে।